আপনি লক্ষ্য করে দেখবেন ঢাকায় ঠিক যখন বর্ষাটা আসে ঠিক সেই সময় রাস্তা কাটা শুরু হয়। ওই জায়গায় আমরা ওই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম দেখতে চাই না। আমরা এই জায়গায় বাংলাদেশকে দেখতে চাই। এখন আমি আপনার সুন্দর ঢাকা সিটি করতে চাই। আমার অবস্থানটা কোথায়? পৃথিবীর সবচেয়ে খারাপ শহরগুলোর মধ্যে নিচ থেকে 3 নম্বর। কয়েকদিন আগে পত্রিকা এসছে। এটা একটা হারকুলিয়ান টাস্ক। এত সহজে আজকে আমাদের ইয়াং শাসক মহোদয় তিনি যদি মনে করেন যে উনি রাতারাতি সব বদলে ফেলবেন, পারবেন না। একটা বিশাল কতগুলো বাধা আছে, সেই বাধাগুলো অতিক্রম করতেই বহু কষ্ট হবে। প্রথম কষ্টটা হচ্ছে কি, যে উনি খুব অসহায়। উনি সব সিদ্ধান্ত একা নিতে পারবেন না, তার সিটি কর্পোরেশন নিতে পারবে না। রাজুক, ওয়াসা, বিদ্যুৎ, এই সব মিলিয়ে কিন্তু তাকে বসে কেউ এগ্রি করলে কেউ হবে, না হলে হবে না। আপনি লক্ষ্য করে দেখবেন ঢাকায় ঠিক যখন বর্ষাটা আসে ঠিক সেই সময় রাস্তা কাটা শুরু হয়। ঠিক কিনা বলেন? কারণটা হচ্ছে যে ওই সময় টাকাগুলো ছাড় হয়, কন্ট্রাক্টগুলো ওয়াসা ওই সময় দিতে পারে, ফলে ওইগুলো তখন সেভাবেই হয়। বিদ্যুৎ যেটা নিচ দিয়ে যায় সেটাও তাই, উপর দিয়ে যায় সেটাও তাই। ফলে বিষয়টা আপনার এত সহজ নয়। আপনি বাইরের যে কোনো দেশে যাবেন, সভ্য দেশগুলোতে, ইভেন আপনি সিঙ্গাপুরে যান, আমরা নিজেরাই কিন্তু হয়তো ওই যে চকলেট থেকে চকলেটের যে প্যাকেটটা ওটা রাস্তায় ফেলে দেবো না। আমি দেখবো যে কোথায় বিন আছে, সেখানে গিয়ে আমি বিনটা ফেলার চেষ্টা করব। এটা হচ্ছে সচেতনতা, আমার বোধ, আমার চিন্তা ভাবনা। ওই কাজটা সবার আগে করতে হবে। মানুষের মধ্যে এই ধারণাটা তৈরি করতে হবে যে আমাকে আমার জায়গাটা আমাকে পরিষ্কার রাখতে হবে। আপনার তুরাগ আপনাদের সঙ্গে লাগা, সেই তুরাগের ভয়ঙ্কর অবস্থা। একবার দেখলাম যে আপনার সব তুরাগে জমি জমা ভাগ করা, নদীর পাশ দিয়ে ডিমার্কেশন হচ্ছে, তাক দিয়ে দেওয়া হচ্ছে। তার কিছুদিন পরে দেখলাম আবার সেখানে আপনার সেই বালু ফেলা হচ্ছে, সেখানে বাড়িঘর তৈরি করা হচ্ছে। তো এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস দখলের। এটাকে সবাই মিলে যদি বন্ধ না করা যায়, জনপ্রতিরোধ যদি সৃষ্টি না হয়, তাহলে কিন্তু এটাকে করা সম্ভব হবে না। এখানে একটা জনসচেতনতা সৃষ্টি করে গোটা শহরকে সুন্দর রাখার জন্য আমাদেরকে আন্তরিক হতে হবে সকলকেই। মাননীয় প্রধানমন্ত্রী তিনি প্রথম দিনই এসে ঢাকা শহরে বলেছিলেন, রাজনীতির কথা বলেননি। তিনি প্রথমে এসে বললেন, আই হ্যাভ এ প্ল্যান। এই যে তার চিন্তাটা, এই চিন্তাটাকে আমরা সবাই মিলে যদি নিয়ে নিতে পারি, তাহলে আমরা সবাই মিলে কিন্তু তাকে সাহায্য করা, শুধু আমার দেশটাকে আমি সেইভাবে করতে পারি, আমার শহরকে আমি সেইভাবে গড়ে তুলতে পারি। তো এই ওয়েস্ট ম্যানেজমেন্টে যেটা আপনারা দেখলেন কিছুক্ষণ আগে দেখানো হলো, এটা অল্প, তারপরে বহু ব্যাপার। তো এই যে আমাদের ফান্ডেরও প্রবলেম আছে, আমাদের আপনার সেভাবে কাজগুলোকে এগিয়ে নিতে হবে। কিন্তু আমরা যদি নিয়মটা ঠিক মেনে চলি, তাহলে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। সবাই মিলে যদি চেষ্টা করি, অল অফ আস, ওই জায়গায় আমরা ওই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম দেখতে চাই না। আমরা এই জায়গায় বাংলাদেশকে দেখতে চাই। আমরা এই দেশে আমি ঢাকার নাগরিক হিসাবে দেখতে চাই, যে আমরা ঢাকাকে ঠিক করবো নাগরিক হিসেবে, তাই না? আসুন আমরা ওই চেষ্টাটা করি।